আইডেন্টিটি ম্যাট্রিক্স আই মানে হইছে আই তুই করে তা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যখন বলবে ল্যামডা আই মাইনাস এ মানে এ কি স্কয়ার ম্যাট্রিক্স আর ল্যামডা হচ্ছে কি আইগেন আইগেন আর আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এটাকে যখন ডিটারমিনেট করা হবে তখন ক্যারেক্টারিস্টিক কিন্তু পলিনোমিয়াল ঠিক আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যখন করা হবে তখন কি হবে এটা ডিটারমিনেট আসবে ল্যামডা আই মাইনাস এ ঠিক আছে আর যখন ইকুয়েশন আসবে তাহলে এই পলিনোমিয়াল কি করবে ইকুয়াল কত এই লাস্টেতে আমার লাগবে উপরে কোনো লাগবে না শুধু ক্যারেক্টারিস্টিক ফর আই লেটস ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা কি তাহলে কোনো ডেফিনিশন কাজ করতে হবে ল্যামডা আই মাইনাস এ পলিনোমিয়াল বললে ডিটারমিনেন্ট আসবে আর ইকুয়েশন আসলে ইকুয়াল 0 কিন্তু ম্যাথ করতে গেলে তোমার লাগবে হলো শুধু ইকুয়েশন ডিটারমিনেন্ট ইকুয়াল 0 হ্যাঁ ডিটারমিনেন্ট ইকুয়াল 0 হলে ইকুয়েশন ম্যাথ করতে গেলে এটা লাগবে ঠিক আছে তাহলে এখানে ল্যামডাটা কি ছিল আমার আইগেন ভ্যালু আর আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এ হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এখান থেকে তোমাকে যখন বের করতে আইগেন ভ্যালু বের করতে বলবে বা আইগেন ফ্যাক্টর বের করতে বলবে দুটো ক্লাস লাগবে আজকে একটা ক্লাস এটা ক্লাস ম্যাট্রিক্স লাস্ট হবে না ম্যাট্রিক্স লাস্ট হবে হ্যাঁ আর পাওয়ার সিস্টেমে তোদের বেসিক কিন্তু লাগবে থাকতে লাগবে ভোল্টেজ আচ্ছা ঠিক আছে তাহলে একটা ম্যাথ করি আমরা এগুলো ইজি আছে খালি যদি ফর্মুলা তো সরাসরি আমরা টিচার ভালো করে কি শিখাতে টিচার ভালো করে টিচার ভালো আমাকে না সারাক্ষণ বন্ধ করে কি বলেন শুরু করলে বুঝতে পারবো ঠিক আছে শুরু ম্যাথ দিয়ে শুরু করব হ্যাঁ 2 বাই 2 ম্যাট্রিক্স হলো কি স্কয়ার ম্যাট্রিক্স রোয়ের সংখ্যা কলামের সংখ্যা কি সমান এটা অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স থাকবে কিন্তু আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যখন বের করতে বলবে সবসময় স্কয়ার ম্যাট্রিক্সটা দেওয়া হবে এটা কিন্তু 2 বাই 2 ওকে বের করতে বলছে কি অনলি আইগেন ভ্যালু হ্যাঁ তাহলে এখানে দেখো 2 বাই 2 ম্যাট্রিক্স তাই না রোয়ের সংখ্যা কলামের সংখ্যা কয়টা দুইটা আইগেন ভ্যালু ল্যামডার ভ্যালু বের হবে দুইটা তিনটা বের হবে ঠিক আছে তাহলে স্কয়ার ম্যাট্রিক্স যখনই করে এটা তো অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স এইজন্য তোমার যে কয়টা রো কলাম দেওয়া থাকবে এই আইগেন ভ্যালু অতটা আসবে আইগেন ভেক্টর অতটা আসবে ভেক্টর অতটা আসবে ঠিক আছে শোনো এটা শোনো এখন তুমি দেখো এর যদি বের করতে হয় তাহলে আমরা সরাসরি কোথায় চলে যাব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে চলে যাব ইকুয়েশনে তো ইকুয়েশন ছাড়া তো তুমি বের করতে পারো ল্যামডা বের করতে হবে আইগেন ভ্যালু কোনটা ল্যামডা তাহলে ল্যামডা কোথায় আছে ওই ইকুয়েশনের মধ্যে দেখো আছে হ্যাঁ ইকুয়েশনের মধ্যে দেখো আছে হ্যাঁ ম্যাট্রিক্সটা শুধু দেওয়া আছে তাহলে আমাদের ইকুয়েশনে যেতে হবে ইকুয়েশনে যেতে হলে কি লাগবে হবে ডিটারমিনেন্ট লাগবে হ্যাঁ ঠিক
দেখো পার্ট বের করি আমরা ফার্স্টে ল্যামডা আই এটা বের করি এ তো দেওয়া আছে তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে মাইনাস আছে ওটাও করে নেই সবগুলো পার্ট বের করি এটা ফর্মুলাটা লিখে হ্যাঁ এটা ফর্মুলা লিখে ঠিক আছে তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখে ঠিক আছে তাহলে ইকুয়েশনটা আমার কি ছিল দেখো ল্যামডা আই আমরা কিন্তু ফর্মুলা দেখে কিন্তু কাজ করতেছি ওই একটা ফর্মুলা দেখে বুঝতে পারছো ল্যামডা ল্যামডা কি আকার আছে গুণ আকার আছে মানে এখানে কি ধরনের ম্যাট্রিক্স এটা স্কয়ার ম্যাট্রিক্স 2 বাই 2 ম্যাট্রিক্স তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স কি হবে 2 বাই 2 তাহলে কি হবে আইডেন্টি ম্যাট্রিক্স কি হবে 1 0 0 1 এর কথা বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমার এখানে কি আসছে ল্যামডা 0 0 ল্যামডা মানে আমার ম্যাট্রিক্স কিন্তু ভেক্টর এইজন্য দুইয়ের সাথে কলামের সাথে বাইরে যা গুণ আকার থাকবে দুটোর সাথে গুণ হবে ভিতরে সবার সাথে গুণ হচ্ছে এইজন্য আমার কি আসছে দেখো ল্যামডাটা ফার্স্ট টু এর সাথে গুণ হইছে সেকেন্ড টু এর সাথেও গুণ হইছে বুঝছো তাহলে আমার কি এটা একটা ম্যাট্রিক্স তুমি পেয়ে গেলা এই ম্যাট্রিক্সের সাথে কি আছে এই ম্যাট্রিক্সটা কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস করি তাহলে আমার কি আসছে এখন lambda minus a lambda minus a তাহলে lambda এর ভ্যালু তুমি জানা minus a matrix ঠিক আছে এখন আমরা এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ জানি আগে ক্লাস পেলে জানি রো এর সাথে রো ফার্স্ট রো সাথে ফার্স্ট এলিমেন্টের সাথে এখন তুমি দেখো এটা কি আছে মাইনাস আছে না এটা ফার্স্ট এলিমেন্ট এটা কি ফার্স্ট এলিমেন্ট এটা ফার্স্ট কলাম ফার্স্ট রো এটা ফার্স্ট কলাম ফার্স্ট রো তার সাথে কি হচ্ছে বিয়োগ হচ্ছে ল্যামডা মাইনাস 3 দেখো 0 মাইনাস 2 তাহলে কত পাচ্ছ মাইনাস 2 তাহলে মাইনাস হয়েছে প্লাস 1 ল্যামডা আর আসছে অনলি এটা তুমি পেয়ে গেলা কি আসছে এইটা এখন আমরা এটা কিসে বল ইকুয়েশনে যাব ঠিক আছে ডিটারমিনেন্ট বের করে নেই ডিটারমিনেন্ট বের করে নেই কারণ ডিটারমিনেন্ট আছে তারপর আমরা ইকুয়েশন লিখব এটা সহজ আমি তো বললামই তো তুমি তো আগের ম্যাট্রিক্স 2 তে জেনে আসছো এগুলো ইজি হবে আমি এটুকু মুছে ফেলি এটুকু দুই লাইন মুছে ফেলো হ্যাঁ দুই লাইন মুছে ফেলো নাও পর্যন্ত মুছে ফেলো এই দুটি মুছবে দুটি মুছবে এখন এটা কি করব আমরা ডিটারমিনেন্ট এখন এটা করব ডিটারমিনেন্ট করব ডিটারমিনেন্ট করলে আপনি ম্যাট্রিক্স থাকবে না তখন আর ম্যাট্রিক্স থাকবে না তাহলে আমরা উভয় পক্ষে কিন্তু ডিটারমিনেন্ট করতেছি ডিটারমিনেন্ট এখন ডিটারমিনেন্টের ফর্মুলা কি যেতে ক্রস গুণ যেতে 2 বাই 2 ম্যাট্রিক্স এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ করলে পাঁচে কত দেখো lambda সাইজ lambda মাইনাস ফর্মুলা মাইনাস মাইনাস প্লাস 2 এটা তুমি পেয়ে গেলা ডিটারমিনেন্ট এখন আমাদের ইকুয়েশনে যাব তাহলে ইকুয়েশন কি ছিল এটা লিখব কত ডিটারমিনেন্ট লিখব কত জি বুঝতেছ তো সবাই নাকি ইকুয়াল 0 তাহলে এখন তুমি দেখো সেটা একটু বুঝিনি ওইটা কি সাথে কি করছিস এটা ক্রস গুণন আছে এর সাথে এটা গুণ ওইটা আচ্ছা ফর্মুলা মাইনাস এর সাথে এটা গুণ 2 বাই 2 থাকলে এটা পাবো ফর্মুলা মাইনাস 2 বাই 2 থাকলে এটা পাবো আর যদি তোমার
3/3 থাকতো তাহলে ওই যে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা অবস্থান থেকে দেখো এটা পাচ্ছি কত আমরা 1 আর 2 আছে ইকুয়াল 0 তাহলে হচ্ছে কি মিডলটা না মানে এটা পাচ্ছি কি ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল 0 তাহলে ল্যামডার ভ্যালু পাচ্ছি কয়টা 1 আর দেখো ভাই ম্যাট্রিক্সটা কি ছিল 2/2 ম্যাট্রিক্সটা ছিল 2/2 তাহলে আমাদের দেখো দুটো কলাম আমাদের মিশ্র ম্যাট্রিক্স এবং আইডেন্টিগুলো আমাদের কিন্তু দুটো আসছে এখন আইগেন ভেক্টর চুজ আর কি আইডেন্ট একটা আমার সিস্টেম তারপরে যায় আগে 3/3 টা দেখো বের করি তারপরে ম্যাট্রিক্স দিকে ফাইনাল শেষ তো এই কোনটা আছে আচ্ছা ওটা অ্যান্সার আছে না তোমরা যদি রেগুলার ক্লাসে আসি প্রবলেম কথাবার্তা বলো প্রবলেম টেক্সট একটা বলতেছে সমানে বলতেছে যে এই ওই ছোট ম্যাথ একদম সোজা কেন আছে ওই ডিপ্লোমা আছে তাহলে ওগুলো পড়ানোর তো দরকার আছে এমনি তো আমরা ডাইরেক্টলি কোর্স চালু করে দিই ওটাতে পড়ে সবই তো সোজা সোজা তো সবাই আছে সুদা যদি ওগুলো তো পড়ে আসছো না ওগুলো জেনে আসছো ওগুলো তো তোমার নতুন করে জানার কিছু নাই এখন দেখো 3/3 ম্যাট্রিক্স যদি হয় তাহলে কিভাবে করব নিজেরা করতে দেখি পারো কিনা একটা দেই দিই আসলে পড়ো দেখি কেমন দৃষ্টি রে না ম্যাম আমি কি রেজিস্ট্রেশন করিনি তো আজকে রেজিস্ট্রেশন দিয়ে এই শুরু করতে দেখি উৎপাদক কিউবটা তো আমি উৎপাদক না হলে শিখাবো প্রবলেম আছে কি উৎপাদক কিভাবে হয় সেটা দেখা দিব মনে নাই আগে শুরু করো বোঝো যেভাবে দিছে অ্যানালাইসিস ফাংশন সেই ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন গুলো লিখতে হবে পুরো সবটাকে সংগ্রহ করে রাখতে হবে ইকুয়েশনটা সেটা লিখতে তারপর ওটা দিয়ে দিতে হবে প্রথমে তো বলে প্রথমত ম্যাম গাইড নাম্বার আসলে হ্যাঁ লাস্ট ওরা লেখা থাকলে তোমাদের ক্যালকুলেটর ইজি হবে ওটার পরে তোমরা করতে পারবে কি বের করতে হবে আগে এগুলো তিনটা 3/3 ভ্যালুগুলো কি 210 320 হ্যাঁ
পারতেছো? ল্যাম্বডা আই মাইনাস এটা বের তো করতে পারো। হ্যাঁ কেমন করবো তাই তো প্লাস মাইনাস প্লাস। তারপরে ওই অবস্থায় রুট কলাম বা ক্রস দিলাম। ওখানে ফুলেছে না? ওখানে ফুলেছে। এই জায়গায় জানা লাগবে না ঠিক আছে আমি করে দিচ্ছি। পরে না তুমি আসো। ঠিক আছে ওরা বুঝছে ওরা রাজি না। The formula is always plus. Plus, so minus এটা plus. এখন তুমি নিবা, এটা কাজ করে নিবা, লম্বা minus কত? এই অবস্থানে কলাম বার, এই অবস্থানে রো বার। ক্রস বার, এর সাথে লেখো। এর সাথে লেখো। এখন যদি করো, তারপর তুমি রিপ্লেস গুণন আকারে লিখে সেটা গুণন করো, লম্বা minus স্কয়ার, লম্বা স্কয়ার। ঠিক আছে, এর সাথে গুণন minus 2, ঠিক আছে? আর এর সাথে গুণন কত? minus 4. minus 6 lambda. এটা কিন্তু কত? প্লাস 8. এখন এই অবস্থান থেকে একই রকম ব্যাপারে কি মাইনাস আমরা মাইনাস আর এখানে কি আছে মাইনাস মাইনাস হচ্ছে কি হবে প্লাস এই অবস্থানে কলামটা এই অবস্থানে করব ও পড়াটা করব এটার সাথে কি হবে জিরো আমরা জানি শুধু এই অবস্থানে কলাম এই অবস্থানে রো বার এটা এই দুটো এর সাথে এটা এবং পাচ্ছি মাইনাস 3 lambda minus the plus তারপরে কি দেখো এই অবস্থাটা এইটা এটার সাথে এটা এটা কি কলাম এটা কি বাকি থাকছে মাইনাস 3 থাকছে 3 থাকছে 0 থাকছে আর মাইনাস lambda minus 4 থাকছে এর সাথে কোনটা কত হবে 0 টা লেখা প্রয়োজন আছে এবার আছে কোনটা প্লাস কত 0 0 সাথে যাই কিছু বলতে কি হয়ে যাচ্ছে আমরা এখন পাচ্ছি এসে কোনটা পাচ্ছি কমন যাচ্ছে কমন তো যায় এটা কত ছিল আমাদের 3 lambda না 3 lambda এটা মাইনাস 3 যদি কমন নেই কমন এটা থাকবে কত lambda minus 4 আচ্ছা তোমাদের গুণ করা দরকার নেই গুণ না করে আমরা একবারে করি হ্যাঁ এটা কাটা lambda minus 2 এর সাথে গুণ না করি lambda minus 2 lambda minus 4 প্লাস এখানে দেখো 3 minus 3 minus minus কি যাবে এখানে minus আছে minus 3 শিক্ষা দাও minus 3 ঠিক আছে ইনটু কত lambda minus 4 minus 3 গুণ বাকি lambda minus কত ঠিক আছে এখান থেকে দেখো কমন কি আছে lambda minus 4 কমন আছে মানে lambda কিউব মাইনাস 8 স্কয়ার প্লাস কত ঠিক আছে তো থাকছে কত lambda minus 2 lambda minus 4 হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার থাকছে lambda minus 2 কি হোল স্কয়ার মাইনাস কত এখন তুমি দেখো এটা কত lambda minus কত 4 আর হোল স্কয়ার ভাঙলে কত আসছে lambda স্কয়ার minus 4 প্লাস কত 4 প্লাস 4 থেকে মাইনাস 2 প্লাস এখন এটা কত একক 0 এটা কত ঠিক আছে একক 0 এটা কত 0 ঠিক আছে তাহলে এখান থেকে কত হচ্ছে না এর প্রাইস হচ্ছে lambda কত 4 আর এখান থেকে 0 a প্লাস a স্কয়ার প্লাস b x প্লাস c তাহলে রিডাকশন করতে কোন ভ্যালু বসে আমার একটা প্রশ্ন ছিল এই যে আমি এই পর্যন্ত করছি এখন এখান থেকে ভুল হয়েছে কি ম্যাম এই যে আর যে ভুলে যায় এখন হ্যাঁ ম্যাম আমি একটা প্রশ্ন করতে ভুলে যায় ভাই কি সময় হয়েছে না আজকে ক্লাস হ্যাঁ সবাই শেষে যে বসে আছে আচ্ছা ঠিক আছে আমি ওখানে যাচ্ছি একটু খেয়াল করো তাহলে আমাদের দেখো ফর্মুলা কি ল্যামডা আই তাই না ল্যামডা আই আর ল্যামডা আমি লিখি কি করে ম্যাট্রিক্স 3/3 3/3 তাহলে আমার আইটা কি হবে 3/3 ল্যামডাটা গুণ করে দেয় এই তো ঠিক
আছে তো ল্যামডা মাইনাস কত a ল্যামডা মাইনাস a ওই যে ফর্মুলা থেকে কিন্তু করতে হবে তাহলে a যদি গুণ 2 * 2 মাইনাস কত তাহলে কি আসছে দেখো একবার করে ফেলি একবার করে এখান থেকে দুটো লেখা আছে তাহলে ল্যামডা মাইনাস কত আসবে 2 ল্যামডা মাইনাস 2 হ্যাঁ মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 এই পর্যন্ত বুঝতে পারছো তো তাহলে কত 0 0 মাইনাস কত 1 তাহলে মাইনাস 1 মাইনাস 1 এটা কত 0 মাইনাস 0 আসছে কত 0 এটা ফার্স্ট রো চলে আসলো সেকেন্ড 0 মাইনাস 3 তাহলে মাইনাস 3 তাহলে ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 এরপর আছে 0 মাইনাস কত 0 এরপরে 0 মাইনাস 0 0 মাইনাস 0 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস 4 এখন আমাদের কি করতে হবে এটা আমরা ম্যাট্রিক্স থেকে পেয়ে গেছি এখন আমরা ডিটারমিনেন্টে যাব এই যে ডিটারমিনেন্ট এটা ডিটারমিনেন্টে যদি যাই তাহলে আমাদের কি আসবে এটা এদিকে লিখে আমি এটা বুঝে ফেললাম এখন থেকে ডিটারমিনেন্টে যাব এখন দেখো ডিটারমিনেন্ট যখন কাজ করতে হয় ফার্স্ট হলো প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস এই কিন্তু ফর্মুলার সাইন দেব এখন দেখো তুমি এই পজিশন যদি রাখো প্লাস তোমরা পাচ্ছি কত ল্যামডা মাইনাস 2 তাহলে এই পজিশনে দেখো কলাম এই পজিশনে কি হবে রো এটা বাদ যাবে বাকি থাকতেছে কোনটুকু এতটুকু থাকতেছে ঠিক আছে তাহলে এতটুকুর সাথে ক্রস গুণ উপরের সাথে এটা মানে গুণ আকারে রেখে দেই ল্যামডা মাইনাস 2 ইনটু ল্যামডা মাইনাস 4 0 মাইনাস কত 0 0 বাদ ঠিক আছে এখন এই পজিশনে আমার কাজ কমপ্লিট এরপর দেখো এটা কি মাইনাস ফর্মুলা মাইনাস এখানে কি আছে মাইনাস কত প্লাস 1 তাহলে এই পজিশনে কি যাচ্ছে কলাম বা এই পজিশনে রো বা তাহলে এই পজিশনে কলাম বা তাহলে এইটার সাথে এইটা আসবে এটার সাথে এটা গুণ তাহলে দেখো এখানে -3 আর এখানে কত মাইনাস প্লাস 1 তো প্লাস মাইনাসে -3 গুণ আকারে রেখে দাও গুণ আকারে রেখে দিলাম এটা দেখো 0 এটা 0 -0 হইতো এজন্য করব না আচ্ছা এরপর দেখো এটা কি 0 এই 0 এর সাথে তুমি এই অবস্থায় কলাম এই যে রো বাদ দিলে কি এর সাথে গুণ আর 0 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে পরটা লেখা দরকার নেই ক্যালকুলেশন কমে যাচ্ছে আমাদের দেখো এখানে কমন কি আছে এই কমন কি আছে ল্যামডা মাইনাস 2 আছে কমন ঠিক আছে তাহলে বাকিটুকু কি এতটুকু কি আছে হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার বাংলা কত পাচ্ছ 4 ল্যামডা প্লাস 4 মাইনাস কত 3 এক লাইন কম লিখছি আমি এক লাইন এখানে কম লেখা হয়েছে ঠিক আছে কমন নিছি তারপর একটা লাইন লিখতে হবে একবার গুণ করে দিয়েছে যেটা ঠিক আছে ফর্মুলা স্যার -3 এখন তোমার দেখা গেলে কি আসছে আমার এর সাথে যোগ বিয়োগ করলে কত প্লাস কত 1 তাহলে আমি এখানে বুঝতে করলাম তো প্লাস এখানে কি থাকতেছে 1 এখন আমার ল্যামডার ভ্যালু বের করতে হবে তাহলে ডিটারমিনেন্ট ইকুয়াল কত 0 ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 0 করলে এটার ফর্ম কত আসবে 0 এটার ফর্ম কত 0 আসবে তাহলে আমার কি পাচ্ছি ল্যামডা মাইনাস 4 ইকুয়াল কত আসছে ডিটারমিনেন্ট ইকুয়াল 0 মানে ইকুয়েশনে যাচ্ছি সেকেন্ড লাইন তো ওই লাইনটা আপনি কিভাবে এত সহজে পেলেন এটা এই বুদ্ধি তো এখানে করাতে হবে ওই জায়গাটা না হ্যাঁ এই যে দেখো এটা যখন আমরা নিছি এর তো গুণ আকারে থাকতেছে এখন দেখো এটার সাথে গুণ এটা গুণ আকারে রেখে দিছি ক্যালকুলেশন করে নাই 0 আছে এখানে 0 সাথে মাইনাস তো 0 0 তে নিয়ে বাদ হয়ে যাচ্ছে তাহলে তিনটা টার্মে কি গুণ আকার আছে না তিনটা টার্মে গুণ আকার আছে হইছে আর এখানে দেখো কি আসছে মাইনাস এখানে কি মাইনাস প্লাস কত প্লাস 1 এখন এই অবস্থায় কি কলাম বা
রুবাত এটার সাথে এটা গুণ কর তাহলে -3 এখানে কত প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে -3 তো ঠিকই রাখছি আর এটা দেখো এটার সাথে গুণ কি থাকে পরেরটা যায় পরেরটা দেখো এখান থেকে কমন কি আছে ল্যামডা মাইনাস 4 কমন আছে এই যে 4 কমন নিছি ঠিক আছে এটা কি আছে এটা কি আছে একই রকম না বেস এক থেকে শুধু করে মিক্স করতে হয় হোল স্কয়ার ভেঙে দিছিলাম আমি ওই মাস্টার তিন চার লাইন দিছি এটা কমন লাগে হোল স্কয়ার ভেঙে দিছি -3 ঠিক আছে যোগ বিয়োগ করে এটা আসছে বুঝছে তাহলে ল্যামডা কি হবে 5 কয়টা দুটা এটা একটা সরাসরি উত্তর হচ্ছে না তাহলে আমার এটা কি বাইনারি যে ইকুয়েশনটা আছে সেই বাইনারি ইকুয়েশনটা ফর্মুলেট করতে হবে x স্কয়ার প্লাস bx প্লাস c cos 0 এটা ভ্যালু কত আসছে তোমাদের এটার ভ্যালু কত এর ভ্যালু আসলে এটা তো আমি ইয়াতে বের করতে হবে যে b স্কয়ার মাইনাস 4ac বের করতে হবে -b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2 ওটা তো করলে অ্যানসার আসে 2 + √3 2 - √3 দুটো আসবে ওখানে দুটো এখানে একটা মোট কয়টা তিনটা আমার গিভেন ম্যাট্রিক্সটা কি রকম ছিল আচ্ছা ম্যাম স্কয়ার এখানে আসলে পড়া তার ওটা কম হবে না এটা অবশ্য হয়েছে না হয়েছে আরে যত স্কিপ করা এত করে কি হবে এখানে এই শব্দটি ইউজ করলে বুঝতে পারবেন ঠিক আছে এখন তোমাকে যদি পরে আরেকটা ম্যাথ দেখো এখান থেকে একবার আইগেন ভেক্টর বের করি হ্যাঁ টাইম আছে না আছে আরেকটা আইগেন ভেক্টরে যাই বুঝবো একটা ভুল করছিলাম শুরু করো দেখি ক্লাস করতে আসছো কি করতেছো ক্যালকুলেটরে কোনোভাবে সংক্ষিপ্ত আকারে ইয়ে করা যায় কিন্তু দুটো বের করতে দিছি আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরস আইগেন ভেক্টরস আমি কি করব পড় আইগেন ভেক্টর আগে আইগেন ভ্যালুটা বের করো সরাসরি করো একেবারে সরাসরি হ্যাঁ একদম সরাসরি ল্যামডা আই মাইনাস কত এ একেবারে সরাসরি ল্যামডা এর মুখস্থ আছে হ্যাঁ এখন সব কিছু আছে সব ওরকম প্র্যাকটিস করে নিয়ে আসাটা হচ্ছে কি তাহলে শর্টকাট তো দাও না না কাটে না না শর্টকাট নাম তো এটা আনসার 1 to -1 আছে 0 - 2 0 0 - 5 0 - 5 2
হ্যাঁ বুঝছে একেবারে হয়ে গেল Zero, lambda plus 2. 0. 0 plus 5, lambda plus 2. বুঝছে এখন লিখি কোশ্চেন ডিটারমিন একটা ডিটারমিন ইকুয়াল কত 0 ডিটারমিন ইকুয়াল কত 0 না একেবারে করে ফেলো হ্যাঁ এখন এই যে তো আস্তে আস্তে নিয়ে আসছি যাতে ওইখান থেকে যাতে পরে পরিবর্তন না Plus 1, minus, plus 2 and minus 2. ল্যাম্ডা বিল পাইছো আচ্ছা ক্যালকুলেশন করো অলরেডি ক্যালকুলেশন করা হয়ে গেছে কত পাইছো ল্যাম্ডা ইকুয়াল কত Plus 1, প্লাস 1 plus 2, প্লাস 2 মাইনাস কারণটা বলুন তো কিউবের উৎপন্ন করবে কারণটা বলেন হ্যাঁ ওই দাজরা বড় দা কোন করে একটা দিল আসছে এই দেখো জি 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 সেম আসছে আসবে মেট্রিক্স না মেট্রিক্স আল্লাহ এটা ভালো হ্যাঁ ভালো মিলে যাবে শাসনা মিলে আগে মিলে না একটা এখন দেখো আইগেন ভ্যালু কিন্তু পেয়ে গেছো তাই না এখন আইগেন ভেক্টর বের করতে গেলে তোমাকে ভেক্টর ধরে নিতে হবে তিনটে ভেক্টর আছে ধরে নিতে একটা x1 ভেরিয়েবলের মাধ্যমে x1 x2 and x3 ঠিক আছে ওই ভেক্টরগুলোকে কি করব আমরা ওই যে আমরা ল্যামডা মাইনাস এ বের করছি না এর সাথে গুণ করে ইকুয়েশন দাঁড়াবো ওই ম্যাট্রিক্সটার সাথে ওটা কি ছিল ল্যামডা মাইনাস এ কি ছিল ল্যামডা মাইনাস কি ছিল ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ছিল না এটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ছিল না ল্যামডা মাইনাস এ তাই ছিল না I minus characteristic matrix. হ্যাঁ ল্যামডা মাইনাস এ ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স ছিল না হ্যাঁ ওই ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে আমরা ভেক্টর গুণ করি গুণ করে রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়েশন রাইট হ্যান্ড সাইড ছিল তখন আমরা আইগেন ভেক্টরগুলো বের করতে পারবো ঠিক আছে ওই যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখে আসছি না যে যদি ইকুয়েশনের সংখ্যা কমে যায় ঠিক আছে কি ধরনের ইকুয়েশন পাবা সেক্ষেত্রে কি থাকে ফ্রি ভেরিয়েবল এখানে সেই ফ্রি ভেরিয়েবল এটা হ্যাঁ এটাও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে বুঝতে পারছো এখানে সেই ফ্রি ভেরিয়েবল আসবে এখানে আমরা কয়টা পাইছি আইগেন ভ্যালু তিনটা আমাদের আইগেন ভেক্টর তিনটা আসবে ঠিক আছে তিনটা ইকুয়েশন দাঁড়াবে আলাদা করতে হবে আজকে 1 এর জন্য তিনটা ইকুয়েশন দাঁড়াবে 3/3 স্কয়ার ম্যাট্রিক্স ল্যামডা 2 এর জন্য কি হয় -2 এর জন্য তিনটা ইকুয়েশন আসবে আবার ল্যামডা +2 এর জন্য তিনটা ইকুয়েশন ঠিক আছে হ্যাঁ তিনটা ইকুয়েশন করেছে তারপর ক্যালকুলেশন করে দেব ওইরকম ফ্রি ভেরিয়েবলের মাধ্যমে ঠিক আছে ম্যাট্রিক্সের গুণ তো শিখে আসছো বুঝছো না ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কি থাকে রাইট কি বলবো না সৈকত বলো ম্যাট্রিক্সের গুণ করতে গেলে দুটো ম্যাট্রিক্সের কি কি জানতে হয় দুটো ম্যাট্রিক্সের কি জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণ যোগ করবা তুমি দুটো ম্যাট্রিক্স কোন শর্তটা ফলো করবে ম্যাট্রিক্সের গুণনে কোন শর্তটা রো আর কলাম রো দেব কোন ম্যাট্রিক্সে সেম ম্যাট্রিক্সে সেম ম্যাট্রিক্সে রো দেব ফার্স্ট ম্যাট্রিক্স কি দেব কলাম প্রথম কলামের সাথে সেকেন্ড আর ফার্স্ট ম্যাট্রিক্সে যদি কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয় তাহলে কি দেখি সঠিক নাকি ফার্স্ট ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান হলে ম্যাট্রিক্স
আছে? তাহলে আমাদের এখানে কি কি জানতে হবে খেয়াল করো। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখে আসছি। মানে তিন ধরনের সলিউশন বের করা যাবে না? প্রথমটা রো এর সংখ্যা পরেরটা কলামের সংখ্যা সমান না, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম। রো দিয়ে না, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম। কলাম থেকে ম্যাট্রিক্সের রো। ঠিক আছে? কোন প্রশ্নটা আমি কলাম দিয়ে রো দিয়ে কলাম আর কলাম দেখো। আমরা অনেক সময় এরকম ভাবে মনে রাখতাম এরকম এটা তো হ্যাঁ, তীর চিহ্ন দেবে। তীর চিহ্ন দিয়ে মনে রাখতাম। ঠিক আছে? তীর চিহ্ন দেবে। কলামের সংখ্যা আমি রো দিয়ে কলাম এখন তাহলে আমাকে কি জানতে হয়েছে? এই ম্যাট্রিক্সে ভেক্টর বের করতে গেলে আইগেনভ্যালু আইগেনভেক্টর বের করতে গেলে আমাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখে আসতে হয়েছে, ম্যাট্রিক্সের গুণ শিখে আসতে হয়েছে। ঠিক আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তিন ধরনের সলিউশনের মধ্যে ওই মোর দ্যান ওয়ান সলিউশনটা ঠিক আছে? ফ্রি ভেরিয়েবল বলতে পারো যে যে ভেরিয়েবলে মিসিং থাকবে ইকুয়েশনটা সেটাই ফ্রি ভেরিয়েবল। আমার একটা প্রশ্ন ছিল, আপনি ওই যে 1 2 আর -2 ওইটা একবারে বসাইছেন নাকি ক্যালকুলেশন করে? ওদের ক্যালকুলেশন করছে। আর হচ্ছে আপনি একবারে বসাইছেন, আবার বলছেন যে বলছেন যে কলাম মানে পণ্য বরাবর আছে, আমি এই হচ্ছে কোনো নিয়ম আছে না। বের করছে তো বের করছে বলছে আমি ওটা লিখছি। আমি ভাবছিলাম আপনি মানে পণ্য দেখাইছেন, তাহলে হচ্ছে আলাদা কোনো সিস্টেম না, আর এখানে তো চাই না করছে কি যে যদি ডিটারমিনেন্ট বাই করি ওই দুটো জিরো ওদিকে 1 2 3 ভ্যারিয়েবল শেষ আর কত আছে হ্যাঁ আর ও বের করছে বলছে আমি সেটা লিখছি। আমি বলি না। বুঝতে পারছি না। ঠিক আছে? পণ্য বরাবর না এখন আমাকে এটার আইগেন ভেক্টর বের করার জন্য আমাকে কিন্তু প্রিভিয়াস যে ক্লাসগুলোতে পরে আসছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ওটা জানতে হবে, ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে? তো শুরু করি? শুরু করতে পারবো? একটা বের করি না, কারণ তিনটা তো তিনটা ভেক্টর আসবে আলাদা হবে সেপারেটলি। পরের জন্য একটা আসবে আলাদা, হ্যাঁ ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য আলাদা হবে। না না আইজে কি আসবে না, ও তো ডিরেকশন ইউনিট ভেক্টর। না আমরা যে x1 x2 x3 ধরব এরা তিনটা হ্যাঁ এখন আমরা ঘুরে নেই, একটা করি করে বুঝতে পারবা। ঠিক আছে? এটা বুঝতে পারি না? এটা আছে তো? এটা লাগবে। এটা বোধহয় লেখা আছে তো না? তিনটে ভেক্টর কাজ দিচ্ছি বলো তো? তিনটে ভেক্টর কেন দেওয়া ছিল? আমার গিভেন ম্যাট্রিক্স কিন্তু 3/3 3/3 ছিল, এই জন্য তিনটে আমরা ধরে নিলাম। ঠিক আছে? এখান থেকে দেখো আমরা যাবো, এটা বের করছি অলরেডি, ল্যামডা আই মাইনাস এ বের করছি না? হ্যাঁ, এই ভ্যালুর সাথে এই ভেক্টরটা গুণ হবে ইকুয়াল 0। যখন আইগেন ভেক্টর বের করব এই কলামটা মনে রাখবে। আমাদের ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সের সাথে ভেক্টর গুণ ইকুয়াল 0, তাই তো? এখন দেখো আমরা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স কত পেয়েছিলাম? এই ম্যাট্রিক্স কত ছিল? ল্যামডা মাইনাস 1, তারপরে
টু 0 1 1 তারপরে ছিল 0 lambda plus 2 0 lambda plus 2 0 0 তারপর 0 কোনটা 5 lambda minus lambda minus lambda minus আর ভেক্টর কোনটা ধরছি x1 x3 ইকুয়াল 0 এখন দেখো এই পর্যন্ত তোমাদের আসতে হবে এটা কিন্তু এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখো এখন এখানে তোমার প্রয়োজন হচ্ছে ল্যামডার ভ্যালু কিন্তু অলরেডি পাইছো কটা ভ্যালু পাইছো তিনটা পাইছো 1 - 2 বসে হ্যাঁ তাহলে একটা একটা করে বসাতে হবে তিনটা তো বসানো যাবে না তাহলে ফার্স্টে কাজগুলো বের করব 1 এর জন্য বের করি হ্যাঁ ফার্স্টে কাজগুলো বের করব 1 এর জন্য তাহলে আমরা লিখি এখানে এটা একটা মধ্যে লাগছে কিন্তু এই পর্যন্ত সবার জন্য থাকবে অনেক লেন্দি প্রসেস। হ্যাঁ লেন্থি প্রসেস এটা বুঝতে পারলাম নাও এর পর ওইটা x এর আগে x1 x2 x3 এটা উপরের লাইন এটা ডেফিনিশন when lambda equal কত ছিল 1 তো 1 যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0 -2 1 3 ল্যামডার জায়গায় ভ্যালু বসাচ্ছি এখানে -1 x1 x2 x3 ইকুয়াল একটা বের করতে বাকিটা বুঝে এটা বুঝে পেলাম এখন এই একটা থেকে কিন্তু বের করা সব ল্যামডার মান এই এক ফার্স্ট ইকুয়েশনে বসবে ল্যামডার ভ্যালু কত পাইছো তিনটা প্রত্যেকটা জন্য আলাদা বের করো এই যদি একটা বের করে দেখাচ্ছি একটা বের করে পুরোটা বের করতে -2 প্লাস এইটা বেশি বসাবো এটার মধ্যে বসাবো এক নম্বর ইকুয়েশনে বসাবো না বুঝতে পারলাম এখন আমার গুণ ইকুয়েশন দাঁড়াবে তাহলে এটার সাথে কিন্তু খেয়াল করো এটার সাথে কি আসবে এটা গুণ গুণগুলো পাচ্ছ কত দেখো মাইনাস এটা কত 0 -2 x2 প্লাস x3 কত 0 এটার সাথে আসো প্লাস x2 ইকুয়াল 0 এটা 5 x2 minus x3 ইকুয়াল পরে ইকুয়েশন দেখেছি তিনটা 3/3 ম্যাট্রিক্স থাকার একটা ইকুয়েশন করা হবে তিনটা 2/2 থাকলে দুটো মানে যে করা থাকবে এখন দেখো এখান থেকে প্রত্যেকটা ইকুয়েশন থেকে তোমার ভ্যালু বের করতে হবে আমরা জানি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে x1 ফার্স্ট ইকুয়েশন থেকে বের হবে ভ্যালু x2 সেকেন্ড ইকুয়েশন থেকে বের হবে x3 হ্যাঁ x আমি তো বলে গেলাম হ্যাঁ এখন এখানে দেখো আমাদের x2 ভ্যালু সেকেন্ড ইকুয়েশন থেকে আসছে 0 পাচ্ছো আমরা 0 ভ্যালুটা যদি 3 নম্বর ইকুয়েশনে বসাই দেই x3 3 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি 0 আসছে তাহলে আমাদের দেখো দুটো ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছে তাই এখানে অ্যাবসেন্ট কোন ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন আছে ফার্স্ট ভ্যারিয়েবল নাই ঠিক আছে তাহলে ফার্স্ট ভ্যারিয়েবল কি বলতে ফ্রি ভ্যারিয়েবল কত দেখুন আরবিট্রারি নাম্বার ধরে নিতে ঠিক আছে আপনি পার্টিকুলার বের করো তাহলে তোমাকে তাহলে ফ্রি ভ্যারিয়েবল কয়টা আছে একটা খেয়াল করো তাহলে x2 ইকুয়াল কত x3 ইকুয়াল 0 পাচ্ছো 0 পাচ্ছো তাহলে ফ্রি ভ্যারিয়েবল আছে কোনটা ফ্রি ভ্যারিয়েবল আছে x1 ইকুয়াল কত একটা ফ্রি ভ্যারিয়েবল আছে তিনটা ইকুয়েশন একটা ফ্রি ভ্যারিয়েবল কারণ আমরা জানি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে শিখে আসছি ঠিক আছে এগুলো যে অ্যাপ্লাই হচ্ছে আচ্ছা তাহলে এখন তোমাকে এখন তুমি জেনারেল সলিউশন পাচ্ছো
জেনারেল সলিউশনটা পাচ্ছো, তাহলে জেনারেল সলিউশনটা কি পাচ্ছি বলো তো দেখি। এখানে জাস্ট এখানে বসাবা A00 হ্যাঁ, তাহলে জেনারেল এটা কিন্তু ভেক্টর, তাহলে আমরা ভেক্টরে চলে যাব, সরাসরি ভেক্টর। তাহলে ভেক্টর ভেক্টর পাচ্ছি কত x a পাচ্ছি কত a0। এখন যদি বলে পার্টিকুলার ভেক্টরস কোনটা হবে, তাহলে এগুলো ফিক্সড করে নেবা, 1 ধরে নিতে পারো, 2 ধরে নিতে ইচ্ছা মতো, যদি পার্টিকুলার ভেক্টরস গুলো পেয়ে যাবে। আচ্ছা, এই স্টেজে সবগুলো বের করে আনতে হবে। আরো দুটো বাকি আছে। আরো দুটো বাকি আছে। তাহলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিন্তু পাবা, তাই না? পাবা না? এখনো কি মাথা থেকে চলে যাবে? আজকে যা সহজে পড়ে না। আজকে যা সব কিছু বুঝছি। আগে বুঝি প্র্যাকটিস আছে ক্লাস করে নিই, ক্লাস করে টাইম পাই তাহলে রিভিশন করে দিই, ঠিক আছে? ওই সিস্টেম জানাই আছে জানো না ডিটারমিনেন্ট এখন বাকি আছে, ডিটারমিনেন্টটুকু জানালে তোমাদের যেটা জানো না ওটা জানো। এরা তোমাদের প্রিভিয়াস এর সাথে রিলেটেড, হ্যাঁ?